দীপান্বিতা বলছি বাংলা নিউজগ্রাফ থেকে। হ্যাঁ বলুন দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে বিগত 2-3 দিন ধরে যে বিষয়টা সামনে আসছে এবং যেভাবে রোজিনা রহমান ভার্সেস তুমি একটা বিতর্কের জায়গায় এসে দাঁড়িয়েছে এবং হিন্দুদের যেভাবে আক্রমণ করা হয়েছে গরু খাওয়া নিয়ে, এই বিষয়টাকে তুমিও চ্যালেঞ্জ করেছো বিভিন্ন জায়গায় দেখছি। কি বলবে, এটা কি শুধুই হিন্দুত্ববাদী দিবাকরকে আক্রমণ করা হলো, নাকি আপামর যারা হিন্দুত্ব এবং আপামন হিন্দু ভাই বোন সকলকে আক্রমণ করা হলো? আমি তো মনে করি হিন্দুদেরকে আক্রমণ করা হলো। এখানে একজন হিন্দু দিবাকর দেবনাথকে আক্রমণ করা হয়নি। যে মানসিকতা নিয়ে ও এই কথাটা বলেছে, আমার সমালোচনাও করতেই পারতো, আমি ওর সমালোচনা করেছি, ও আমার সমালোচনা করতেই পারতো, কিন্তু আমার ধর্ম টেনে, মানে হিন্দু ধর্ম আমার ধর্ম, ও খুব ভালো করেই জানে। ও আমাকে ধর্ম টেনে কথা বললো, আমাকে বলছে গরুর মাংস খাওয়াবে, এটা তো কখনোই আমি মেনে নেব না, এবং আমার মনে হয় না সচেতন হিন্দু সমাজের কেউ এটা মেনে নেবে। দিবাকর, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ছবি, বিভিন্ন প্রমাণ সামনে এসছে। যেমন যেদিনকে হুমায়ুন কবির ভিত্তিপ্রস্তর করছিলেন সেদিনকে তাকেই দোয়া জানিয়ে তার ছবি রোজিনার সামনে এসছে, যেটা ভাইরাল। এবং তার যে স্বামী কামাল, তার স্বামীর নাম, তাকে হুমায়ুনের সাথে দেখা গেছে। এবং ইতিমধ্যেই আরো অনেক কিছু তথ্য সামনে এসছে এবং সেই তথ্যগুলো রীতিমতো ভয়ঙ্কর। এই বিষয়গুলোকে নিয়ে কি বলবে? আমার মনে হয় এই খোলস ছেড়ে বেরিয়ে আসছে এরা, ঠিক আছে? এদের মনের ভেতরে যে বিষয়টা ছিল এতদিন সুপ্ত বিষয়টা, সেটা এখন খোলস ছেড়ে বেরিয়ে আসছে। হুমায়ুন কবির যে মানে রাজনৈতিক ক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি করছে, ওর এত সমর্থন, বাবরি মসজিদ করছে, কোটি কোটি টাকা ডোনেশন পেয়েছে, নির্বাচনে লড়তেও চলেছে আগামী দিন নিজস্ব রাজনৈতিক দল তৈরি করে, যেরকম নওশাদ সিদ্দিকী একজন নেতা তৈরি হয়ে গেছে মুসলিম সমাজের, সেরকম হুমায়ুন কবিরও হওয়ার চেষ্টা করছে। তো ওরা এটা বুঝতে পেরে সাপোর্ট দিচ্ছে, মদত দিচ্ছে, কিন্তু সমর্থন দিচ্ছে। একদিকে যেমন সমর্থন দিচ্ছে, দোয়া খালাত করছে, উল্টো দিকে রোজিনা বেগম তো রাষ্ট্রীয়বাদী হিন্দু, মানে রাষ্ট্রীয়বাদী মুসলিম। হ্যাঁ, ও নিজেকে রাষ্ট্রবাদী মুসলমান বলতো, কিন্তু ও ও মুখোশটা তো বলতে খুলে শুধু গেছে। নয়, ওকে সাপোর্ট করেও অনেকে ওকে রাষ্ট্রবাদী মুসলিম হিসাবে তকমা পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। একদম একদম। না, তাদের এখন এই বিষয়টা দেখা উচিত। আমি তো সমস্ত প্রমাণ দিয়েছি, আমি তো শুধু অভিযোগ করিনি। রোজিনা রহমান আজকে সিম্পেথি নেওয়ার চেষ্টা করছে কান্নাকাটি করে, সেটা তো করতে পারেন। ও প্রমাণ দিক, আমি তো এবং এই প্রমাণ দিয়ে কথা কান্নাকাটির বলছি। জন্য কি তার অনুগামী সৈনিকরা ইতিমধ্যেই মাঠে ময়দানে নেমে গেছে তাকে ডিফেন্ড করতে? কি মনে হয়? নিশ্চয়ই নিশ্চয়ই নেমেছে, ঠিক আছে। ওর হুম লবিতে যারা রয়েছে, গ্যাংয়ে হুম যারা রয়েছে, হুম ওর তো একটা বড় সমর্থক রয়েছে ইউটিউবে। হুম তো তাকে ওকে ব্যবহারও করে অনেকে, অনেক রাজনৈতিক নেতারাও ব্যবহার করে ওকে। হুম হুম। মানে এখানে কি কোনো রকম ওই সেটিং এর কোনো তথ্য উঠে আসছে, কি মনে হয়? না, এটা নিয়ে আমি বলতে পারবো না। আমার হুম। যেটা ইস্যু আমি সেটা নিয়েই বলবো, ঠিক আচ্ছা, আছে? এখানে দিবাকর, রাজনৈতিক কোনো কথায় বিষয় নেই। কথায় এই রোজিনা রহমান হুম নোটিশের কথা বলে, কারণ আমরা জানি ও বুম হাতে নিয়ে হাইকোর্ট চত্বরে খুব ঘোরে এবং হুম হাইকোর্ট ঘনিষ্ঠ অনেকের সঙ্গেই। তো সেটা হুম অনেকেই জানে এবং বুম নিয়ে সে হাইকোর্টে ঘুরে বেড়ায়, তাই হাইকোর্টকে সামনে রেখে বারংবার সবাইকে নোটিশ পাঠানোর একটা হুমকি দেয়, কখনো প্রকাশ্যে নয়। সেটা হুম সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন মহলে, ঠিক আছে? হুম। এবার কি তাহলে মানে এই যে ঘটনাটা ঘটলো, তুমিও তাকে চ্যালেঞ্জ জানিয়েছো মামলার জন্য, তাহলে কি সুপ্রিম কোর্টের মামলা, মানে সুপ্রিম কোর্টের দরজাটা কি দেখাবে, কি মনে হয়? আমি মানে তো ওকে বলেই দিয়েছি হাইকোর্টের আমার দরজা ভিডিওতে। যেমন রোজিনা কথায় কথায় সবাইকে দেখায়, কিছু হাইকোর্টের মানে অনুপ্রেরণায়, তো তাহলে কি তুমি এবার ওকে হাইকোর্ট না দেখিয়ে এবার সুপ্রিম কোর্ট দেখাবে? একদমই, আমি বিচার ব্যবস্থার সব থেকে সর্বোচ্চ জায়গায় ওকে টেনে নিয়ে যাব। ও মানে কারণ আমি কিন্তু হাইকোর্টে ও বুম নিয়ে ঘুরে হাইকোর্টকে ক্যাপচার করতে পারে, সুপ্রিম কোর্টে তো বুম নিয়ে ঘোরে না। তো সেখানটা দেখানোর কোনো পরিকল্পনা আছে? অবশ্যই অবশ্যই আমি আইনতভাবে ওকে কোনোভাবেই ছাড়বো না, ঠিক আছে? হুম সর্বোচ্চ আদালতে নিয়ে যাব দেশের। ও হুম যে মিথ্যে এলিগেশন এনেছে আমি হুম সেটা প্রমাণ করে দেব। ও এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি কিন্তু হুম আমার নামে কোনো কিছুই, শুধু সিম্পেথি আদায়ের চেষ্টা করছে। হুম তো সেই জায়গাটা আমি একেবারেই করতে দেব না ওকে। আমি সেরকম ওই আইপ্যাকের
দীপক ব্যাটারি বা অন্য যেগুলো পোষা লোক আছে টাকা দিয়ে, তাদের মতো না। আমি দিবাকর দেবনাথ, আমার কাছে সবার আগে হিন্দুত্ব। ও আমার ধর্ম নিয়ে সেন্টিমেন্টে যে আঘাত করেছে সেটাতে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে আমি যাব, ওকে কোনোভাবেই ছাড় দেবো না। আমি দিবাকর, ওকে চ্যালেঞ্জও করেছি। সব থেকে বড় একটা এলিগেশন দেওয়া হচ্ছে যে ফেক আইডি। রোজিনা নিজেও বলছেন বিভিন্ন রকম ফেক আইডি ক্রিয়েট করে নাকি তাকে মেলাইন করা হচ্ছে, এবং তা রোজিনার যারা অনুগামী, যারা ঢাল তলোয়ার নিয়ে ওকে ডিফেন্ড করতে বসছে, তারাও নাকি এই ফেক আইডির কথা বারবার তুলছে। এই ফেক আইডি বিষয়টা নিয়ে কি বলবে? ফেক আইডির লিঙ্কটা তাহলে ও দিক। আমি তো দিয়ে দিয়েছি কোন আইডি থেকে কমেন্ট করা হয়েছে, একেবারে ভিডিও স্ক্রিনশট, ভিডিও স্ক্রিন রেকর্ড করে পুরো কোন আইডি থেকে আমাকে মেসেজ করা হয়েছে, কোন আইডি থেকে ওই কমেন্ট করা হয়েছে, সমস্ত কিছু। 35K ফলোয়ার রয়েছে, দীর্ঘদিন থেকে ও ওই ফেসবুক আইডি ব্যবহার করছে, ওখানে পোস্ট করছে, এখনো করছে। তো ও যেটা দাবি করছে যে কোনো ফেক আইডি দিয়ে করা হয়েছে, তাহলে কোন ফেক আইডি দিয়ে করা হয়েছে সেটা যদি আমি করে থাকি সেটা প্রমাণ করতে হবে। তো আমি তো চাই ও প্রমাণ করুক। ও কেন আদালতে যাচ্ছে না? ও কেন আমাকে আইনি নোটিশ পাঠাক। হুম, হুম। তাহলে আইনতভাবে লড়ার জন্য তুমি প্রস্তুত তো? একদম, আমি বলে দিয়েছি আমি আমার জায়গায় অটল। আমাকে 1 ইঞ্চি কেউ সরাতে পারবে না। ওর মাথার উপরে যত জনেরই হাত থাকুক না কেন, যত সাপোর্টই থাকুক না কেন, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো ভুল করিনি। ও ভুল করেছে, তাই আমি আমার জায়গা থেকে কোনোভাবেই সরবো না। আমি জানি ও কি কি করতে পারে, সবকিছু জেনে বুঝেই আমি ওর বিরুদ্ধে লড়তে নেমেছি এবং আমি একদমই ওর শেষ নিজের দেখেছি। ধর্মকে, নিজের সংস্কারকে, নিজের ভগবত গীতাকে বাঁচানোর জন্য লড়াই করতেই হবে। কিন্তু দিবাকর, শেষ প্রশ্ন করব যে আপামর হিন্দু ভাই বোনেদের উদ্দেশ্যে কি বলবে একজন হিন্দু লড়াকু সৈনিক হিসেবে? আমি বলবো এদেরকে চেনার সময় এসে গেছে। মুখোশের আড়ালে এদের যে মুখটা রয়েছে, এদের ভেতরের যে চিন্তাধারা রয়েছে, সেটা আপনারা এখন চিনতে শিখুন, জানতে বুঝতে শিখুন। আমি দিবাকর দেবনাথ একেবারে প্রমাণ সহকারে দিয়েছি। আমি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে প্রমাণ দিতে রাজি আছি। ও যেখানে ইচ্ছা যেতে পারে, কলকাতা পুলিশ থেকে শুরু করে সিআইডি, সিবিআই যে কোনো তদন্ত করতে পারে। আমার কোনো এখানে মাথা ব্যথা মানে নেই। এখানে আমি তো আমি একটু চাই কথা ওখানে। বলি, যেহেতু মানে তুমি সিআইডির কথা বললে, কলকাতা পুলিশের কথা বললে, ওর অ্যাকাউন্ট নিয়েও কিন্তু অনেক কিছু তথ্য ইতিমধ্যেই ফাঁস হয়েছে এবং প্রমাণ সহকারে অনেকেই তুলে ধরেছে। অনেকেই অনেক জায়গায় সেটা প্রকাশ্যে পাবলিক ডোমেনে আছে, এবং তার অ্যাকাউন্টে রাত্রিবেলা টাকা ঢোকে রাত 12টার পর, এবং এরকম বিভিন্ন তথ্য সামনে এসছে, অ্যাকাউন্ট ট্রানজেকশন হয়। তাহলে ও যদি তোমাকে সিবিআই, সিআইডি এবং কলকাতা পুলিশ দেখায়, তুমি কি সিবিআই এবং ইডি দেখাতে পারো? কি বলবে? আমি আদালতের দ্বারস্থ হব। আদালত যদি মনে করে যে কোনো তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত, সেটাকে দেবে, তদন্ত হবে। আমি তো একেবারে নেমে পড়েছি কোমর বেঁধে। যে কোনো তদন্তকারী, সেটা সিআইডি করুক, সেটা সিবিআই করুক, আমার কোনো সমস্যা নেই। আমি আমার জায়গাতে অটল। আর অ্যাকাউন্টে কি ট্রানজাকশন হয়েছে না হয়েছে আমি তো পার্সোনালি সেটা জানি না, তাই ওই বিষয় নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। আমি ওকে পার্সোনালি অ্যাটাক করতেও চাইনি, আর করবো না। আমার যে ইস্যুটা নিয়ে আমি কথা, সেই ইস্যুতেই আমি দাঁড়িয়ে রয়েছি। ব্যক্তিগত ও যেটা জাহির করতে চাইছে, এগুলো সিম্পেথি আদায়, সেটা করতে দেব না। আমি আমার ইস্যুতে অটল। ও যেটা বলেছে তার জন্য ওকে মাসুল গুনতে হবে। আমি কোনোভাবেই ছাড়বো না। অসংখ্য ধন্যবাদ দিবাকর, তোমার লড়াই জারি থাকুক।